যখন ওখানে গুপ্ত শব্দটা লিখলো, তাহলে এটা স্পেসিফিকলি একটা দলের গায়ে কেন লাগলো? দলের গায়ে লাগলে ভালো কথা, সেখানে শিবিরের আপনার সিটি কলেজ ছাত্র শিবিরের যারা আছে তারা এটার প্রতিবাদ করবে, কিন্তু সেটা না করে তারা বহিরাগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ এবং টেরি বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাতকানিয়ার জামাত শিবিরের শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়ে এই যে সিটি কলেজে গতকালকে তারা যে নির্মম ভাবে জঘন্যতম কঠোরভাবে যে হামলাটা করলো সাধারণ শিক্ষার্থীদের উপর, এটা খুবই নিন্দনীয়। এবং আমরা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন ফেসবুকে খবর পেলাম যে সাধারণ শিক্ষার্থী এবং সিটি কলেজ ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করেছে এই জামাত শিবিরের এই বট বাহিনী, গুপ্ত বাহিনী। তখন আমাদের মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা যখন আমাদের ভাইদেরকে সেভ করার জন্য গেছে, ততক্ষণে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, আমাদের সিটি কলেজের নেতৃবৃন্দদেরকে উপর হামলা করে, সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, ছাত্রদল সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। ছাত্রদল কারো গায়ে হাত তুলে নাই। ছাত্রদল ওখানে কালকে অনার্স এবং মাস্টার্সের পরীক্ষা চলছিল, অনার্স এবং মাস্টার্সের পরীক্ষা চলাকালীন সময়ে এই বট বাহিনী, এই গুপ্ত বাহিনী কিভাবে এই পরীক্ষাকে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যাতে না হয়, পরীক্ষা যাতে ভুলণ্ঠিত হয়, এই দোষটা যাতে ছাত্র দলের গায়ে দেওয়া যায়, বিএনপি সরকারের গায়ে দেওয়া যায়, শিক্ষামন্ত্রীর গায়ে দেওয়া যায়, তারা সেই ব্যবস্থাটাই করছিল। স্থিতিশীল ক্যাম্পাসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে ডাকসু, এরপরে রাকসু, বিভিন্ন এই ছাত্র যে সংসদগুলো রয়েছে তারা এগুলো দখল করে নিয়েছে 5 আগস্টের পরে। এখন এটা না পেরে এই যে স্থিতিশীল একটা পরিবেশ নির্বাচনের পরে পুরো বাংলাদেশে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব একটা পরিবেশ বিভিন্ন ক্যাম্পাসে বিরাজমান রয়েছে, সেটা নষ্ট করার জন্য, সেটা ধূলিসাৎ করার জন্য এই বট বাহিনীরা উঠে পড়ে লেগেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এইগুলো স্পেসিফিকলি ভিডিও রয়েছে, কারা কারা হামলা করেছে। ছাত্রদল তো এর পরে গিয়েছে, 1-2 ঘন্টা পরে গিয়েছে, এর আগের হামলার ফুটেজ গুলো সব রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইগুলো আইডেন্টিফাই করে কারা কারা ওখানে নেতৃত্ব দিয়েছে বহিরাগত, তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবেন, না হলে ছাত্রদল রাজপথে তাদের ভূমিকা পালন করবে।